মুহূর্তে রয়েছি যশোরে। এটার যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দান ওভার করছি। এই মুহূর্তে যাব কালেক্টর ভবনের দিকে যাব, কিন্তু তার আগে আমরা এসপি অফিসের সামনে দিয়ে তারপরে কালেক্টরের দিকে যাব। আমরা এই মুহূর্তে রয়েছি যশোর পৌরসভার সামনের দিকে। প্রিয় যারা আমার এই সুপ্রিয় বন্ধুমহল, যারা আমার এই লাইভটা দেখছেন, তারা এই মুহূর্তে দেখতে পাবেন যশোর সেই বিখ্যাত পৌরসভা। আসলে যশোর পৌরসভা মানেই উন্নয়নের মহাসড়কে এগিয়ে, রোল মডেলের দিক থেকে শ্রেষ্ঠ। এই সেই যশোর পৌরসভা। এই যশোর পৌরসভা দেখছেন। রাতে আসলে যশোর শহরটা একটা মনোমুগ্ধকর শহর। যদি একটু এইভাবে না বলি যে ড্রাইভ করতেছে সে আবার অপূর্ণ হবে, কারণ যশোর শহরটা তো তার। আসলে আমি যশোরের এখন নামে মাত্র গেস্ট। বেশি কথা বলে দেখা যাচ্ছে আবার বাইক থেকে নামাই দিতে পারে, এই জন্য একটু বললাম যে ভালো কথাটা না বললে তো আমার বন্ধু বেজার হয়, সে বিড়াল বেজার হয়, বিড়ালটা বলতে পারলাম না কারণ বন্ধু তো। আমরা এবার যাব যশোর এসপি অফিসের দিকে। খুব সুন্দর দক্ষতার সহিত 4 রাস্তা ক্রস করলেন। এটা সাবেক পুলিশ সুপারের কার্যালয়। এটা আসলে আপনাদের আরও আগে আপনাদেরকে ইন্ডিকেট করে জানানোর দরকার ছিল। আর এই যে সেই রোডস অ্যান্ড হাইওয়ে সড়ক ভবন RHT, যাকে বাংলায় বলে CMV। আর এর ভিতরে ডিবি অফিস আছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যশোর পুলিশ সুপারের কার্যালয়। কি সুন্দর পুলিশ সুপারের কার্যালয়। এই পুলিশ সুপারের কার্যালয় কিন্তু আমরা দেখলাম। এবার আমরা চলে যাব দড়াটানার দিকে। আসলে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার, যশোরের কেন্দ্রীয় শহীদ মিনার। আর এইটি কিন্তু যশোর সাব রেজিস্ট্রি অফিসের মসজিদ। আর এই সেই পুরনো সাব রেজিস্ট্রি অফিস, যে অফিসটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আর এখনও আমি কিন্তু পরিত্যক্ত ভবন ক্রস করতে পারি না। এইখানে ডানে আছে নতুন ভবন, আলো জ্বলতেছে। আর এই পাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুদক্ষতার সাথে গড়ে তোলা বলা যায় রিভার পার্ক। আসলে এটার নাম কি দিছে জানি না, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পার্কের নামটা কি দিছে আমি এটা জানি না। তবে এবার দেখবো আমরা ঢুকে পড়েছি যশোর শহরের ভিতরে, এবং যশোর পানি উন্নয়ন বোর্ডের সেই আলোকসজ্জা, যশোর ভৈরব নদীর তীরে যশোর পানি উন্নয়ন বোর্ডের তৈরিকৃত সেই পার্ক। এই পার্কটি বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আমরা পার্কটার বাইরে থেকে দেখছি। আর আমার ডানে রয়েছে যশোর সেই বিখ্যাত কালেক্টর ভবন। দেখলেই মনে হয় একটা রাজবাড়ি, অসাধারণ একটা লাল ভবন, লাল বিল্ডিং দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। আসলে এটা লাল বিল্ডিংয়ে যারা চাকরি করে তাদেরও মনটা অনেক বড়। আসলে তারা দক্ষতার সহিত চাকরি করে, আমরা পারিনি, এটা ব্যর্থতা। এই ব্যর্থতার গ্লানিকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমার সামনে সুদক্ষতার সাথে রাইড করছেন আমার বন্ধু তানিম। আমরা এই মুহূর্তে দড়াটানা মোড় ক্রস করছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আগামী লাইভ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। এই